সবার সাথে আলোচনা করে কি আপনি বাংলাদেশের সমস্যা সমাধান করতে পারবেন? অথবা ওই কমিশনের মাধ্যমে কি বাংলাদেশের সমস্যা সমাধান হবে? কমিশনের মাধ্যমে সমাধান হবে আপনাদের মনে হয়? কমিশনকে বা এই দায়িত্ব কে দিয়েছে? আমি সরাসরি কিছু কথা বলছি, কমিশনকে এই দায়িত্ব কে দিয়েছে? এই প্রশ্নগুলো সব উঠে আসে। এবং আমরা যদি মনে করি অনেকের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে সে আর পরিবর্তন করতে পারবে না, এর থেকে ভুল চিন্তা আর কিছু হতে পারে না। যত পরিবর্তন আপনাকে আনতে হবে বাংলাদেশে, আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন করতে হবে। আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্রমান্বয়ে, এটাকে বলে প্রগ্রেসিভলি, আপনাকে সমাধান করতে হবে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আর গণতন্ত্রের বিশ্বাস না করলে ওই যে যারা বলে বিগ পুশের হিস্ট্রি বাংলাদেশ ওয়ার্ল্ডে আপনি যদি দেশগুলোকে দেখে থাকেন, যেখানে বিগ পুশ দিয়েছে ওই আবার একটা বিগ ব্রেক আসছে এরপরে। কারণ এটা জনগণের মধ্য থেকে এই পরিবর্তন উঠে আসে না, জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে এই পরিবর্তন উঠে আসে না, এবং জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই পরিবর্তন হয় না। সুতরাং আপনাকে কোন কমিশনের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন আনবে বিশ্বাস করার কোনো কারণ নেই। আপনাকে পরিবর্তন আনতে হবে বাংলাদেশের জনগণের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। আপনি জনগণের উপর আস্থা রাখতে হবে। আমরা 2টা নির্বাচন হওয়ার পর একটা স্বৈরশাসক আসলো, 3-4টা দিনের একটা স্বৈরশাসক আসলো, সেই সব ধ্বংস করে দিল দেশটাকে। এখন আবার নতুন করে আমাদের করতে হচ্ছে। এটা স্বৈরাচারের দোষে হয়েছে, বাংলাদেশের মানুষের দোষে হয়নি। বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, স্বাধীনতা যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে, স্বৈরশাসন এরশাদের বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত। তারা তো ভুল করেন না। তাহলে কি করতে হবে? আপনার পরিবর্তন আনতে হবে। যারা যে মানুষগুলো বারবার সঠিক সিদ্ধান্ত নেয় তাদের কাছে আপনাকে যেতে হবে। তো তার মালিকেরার কথা বলছেন, কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন ঢাকায় বসে, কিছু বিজ্ঞ মানুষ আগামী দিনের সব সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। এটা তো টেকসই হবে না। আপনারা তো ঐক্যমতের মাধ্যমে আমরা কেয়ারটেকার করেছিলাম না, শেখ হাসিনা তো বাতিল করে ছড়ে ফেলে দিতে, কি হয়েছে? এটা সাস্টেইন হয় নাই। এই জন্য আপনাকে যখন যেটা আনতে হবে, এটা পরিবর্তনের মাধ্যমে আনতে হবে, সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এবং আজকে ঠিক আছে, আপনার একটা কমিশন হয়েছে, সেখানে সবাই যাচ্ছে এবং মতামত দিচ্ছে। যতটুকু ঐক্যমত সম্ভব অতটুকু আপনি করতে পারবেন। আমরা তো সব বাকশাল করতে বসে নেই যে সব আমরা এক জায়গায় ঐক্যমত হবে, তারপরে নির্বাচন হবে, তারপরে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে, তারপর জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। এটা তো সম্ভব না। আপনি যতটুকু হচ্ছেন, এখানে অনেকে অনেক কথা বলে গেছে যে এটা হলে মানে বাংলাদেশ আগামী দিনের জন্য আমরা একেবারে একটা ভালো অবস্থানে চলে যাব। এটা কিন্তু এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের কাছে আপনাকে নিয়ে যেতে হবে। যতটুকু আমরা ঐক্যমতে পৌঁছেছি, এর বাইরে আর পুশ না করে আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে। এর বাইরে প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা দর্শন থাকবে। এটা আপনি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। এবং আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলে, দিনের শেষে ঘুরে ফিরে কত একটা জায়গায় আমরা যদি আমাদের এখানে যারা বসে আছেন, আমাদের 31 দফা আছে, অনেকের সাথে কিছু ভেদাভেদ থাকবে। এটা তো নির্বাচন কমিশন আমাদেরকে কোনো সংস্কারের কথা বলে নাই। নির্বাচন কমিশন হওয়ার 2 বছর আগে আমরা আমাদের সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি। এটার জন্য তো নির্বাচন কমিশনের প্রয়োজন হয়নি। কেন আমরা তুলে ধরেছি? হাসিনা পরবর্তী বাংলাদেশ কিরকম হবে, এই দেশের পরিবর্তন এনে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য কি কি পরিবর্তন দরকার, সেটা আমরা 31 দফার মাধ্যমে বলেছি। অন্যরা অন্যদের তাদের সংস্কারের মাধ্যমে কথাগুলো বলেছেন। সেখানে কি কোনো সংস্কার কমিশনের আমাদেরকে তাদের থেকে কোনো কি তালিম নিতে হয়েছে আমাদেরকে? কারণ আমরা জনগণের সাথে সম্পৃক্ত, আমরা জনগণের কথা বলি, জনগণের সাথে আমাদের
তাদের ইচ্ছার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হয়, আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এটা কোনো কমিশনের মাধ্যমে হবে না। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে যে আকাঙ্ক্ষা, সেটাকে তার মালিকানা তাকে ফিরিয়ে দেন। আপনি নির্বাচনের মাধ্যমে আপনার যেই দলের যত ইচ্ছা আপনি জনগণের কাছে যেতে হবে। একটা কথা বলি, নির্বাচনে যারা ভয় পায়, যারা বিভিন্ন অজুহাতে নির্বাচন পিছিয়ে দিতে চায় এবং নির্বাচন পিছিয়ে তারা মনে করে তারা কিছু শক্তি সঞ্চয় করে নির্বাচন করবে, নির্বাচনকে ভয় পায়, প্রেসার গ্রুপ হিসাবে কাজ করতে চায়, আমি তাদের প্রতি আমার একটা উপদেশ, আপনারা প্রেসার গ্রুপ হিসেবে থাকেন না কেন? কেন শুধু শুধু নির্বাচনী প্রক্রিয়াটাকে ধ্বংস করতে চান? আপনি প্রেসার গ্রুপ হিসেবে আছেন, থাকেন, আগামী দিনেও থাকেন। যারা ক্ষমতায় আসবে তাদের উপর প্রেসার গ্রুপের কাজ করবে, এটা ভালো জিনিস, এটা থাকার দরকার। সিভিল সোসাইটি দরকার, প্রেসার গ্রুপ দরকার। এই যে আমার এক ভাই শ্রমিকের আন্দোলন কথা বলে গেছেন, শ্রমিকের প্রেসার গ্রুপ থাকবে, এটা তো একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। আপনি নির্বাচনের প্রক্রিয়া আসছেন কেন? শুধু শুধু আপনি প্রেসার গ্রুপ হিসেবে থেকে যান। নির্বাচনী প্রক্রিয়াটাকে কেন আপনি ধ্বংস করতে চাচ্ছেন? বাংলাদেশের মানুষের মালিকানার মাধ্যমে যে পরিবর্তন আসতে হবে, সেই পরিবর্তনটাকে কেন আপনি বাধাগ্রস্ত করছেন? আপনার পরিবর্তন কেন আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন? সুতরাং আমি মনে করি আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এক জায়গায়, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে তাকে সিদ্ধান্ত নিতে দেন। কোনো কমিশন আপনার এই সমস্যা সমাধান করতে পারবে না। কোনো বিজ্ঞ ব্যক্তি ঢাকায় বসে বাংলাদেশের মানুষের সমস্যা সমাধান করতে পারবেন না। এটা বাংলাদেশের মানুষকে তার সমস্যা সমাধান করতে হবে একমাত্র পথ একটা নির্বাচনের মাধ্যমে। আর যারা যে সমস্ত দল এখনো পর্যন্ত তাদের বিষয়গুলো জনগণের কাছে পৌঁছানো, আমি তাদেরকে অনুরোধ করবো জনগণের কাছে পৌঁছাই দেন আপনাদের কথাগুলো। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে আপনারা নির্বাচিত হয়ে এসে সংসদে আপনাদের পরিবর্তনগুলো নিয়ে আসছেন দয়া করে। আর আমি এটা শ্রমিক, আমাদের নেতা শ্রমিক নদীর ভালো কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আর শুধুমাত্র যে গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে সংসদের মাধ্যমে সমাধান হয়ে যাবে তা না। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে যেরকম গণতন্ত্রায়নের কথাটা উঠে আসছে, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটা কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে বারবার বলছি, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। তাহলে আমরা শ্রমিক ভাই যে কথাটা বলেছে তাদের রিফ্লেকশন এখানে আসবে। আমাদের সাধারণ মানুষের চিন্তা, প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি চিন্তাশীল ব্যক্তি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মতের পথের মানুষজন, যদি আমরা অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে পারি, রাজনীতিকে খালি গণতন্ত্রায়ন করলে এটা টেকসই হবে না। আপনাকে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, সামাজিক ব্যবস্থাকে গণতন্ত্রায়ন করতে হবে, সকলের চিন্তার প্রতিফলন সেভাবে ঘটাতে হবে। সবাইকে ধন্যবাদ।